সবচেয়ে বেশি ভালোবাসার মানুষকে যখন এত কষ্টে দেখতে হয়, এর থেকে বেশি কষ্টের আসলে আর কিছু নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজ বিগত 4 দিন থেকে আমার বর অনেক বেশি অসুস্থ, আর সেজন্য আমার মন একদমই ভালো নেই। তো সকালবেলা উঠে ওর জন্য আম কাটছিলাম। আসলে ও কিছু খেতে পারতেছে না, অনেক চেষ্টা করতেছিলাম ওকে খাওয়ানোর, কারণ খাবার না খেলে ও অনেক বেশি দুর্বল হয়ে পড়বে, আর তার জন্য ওর সুস্থ হতেও অনেক বেশি দেরি হবে। তো আমি চাচ্ছিলাম ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমার নানি শ্বশুরের বাসায় আসলে আমাকে কখনোই কোনো কাজ করতে হয় না। এই প্রথমবার আমি নিজের হাতে কাজ করতেছিলাম, কারণ বাসায় কেউ ছিল না, সবাই বেড়াতে গেছিল। আর এটা আমাদেরও পরের দিন বেড়াতে যাওয়ার কথা ছিল আমার খালামণির বাসায়, কিন্তু সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল আমার বড় অসুস্থ হওয়ার কারণে। আর আমার বরের মুখের টেস্ট একদমই চলে গেছিল, তাই ও কোনো কিছু খেতে যাচ্ছিল না। জ্বরের প্রথম 2 দিন আমার বরের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গেছিল যে সে কোনো খাবারই একটুও খেতে পারতেছিল না, আর তার অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো এখন আস্তে আস্তে সে একটু একটু করে খাওয়া স্টার্ট করেছে। আর যেহেতু বাসায় কেউ ছিল না, তাই আমি টুকটাক একটু একটু করে কাজ করতেছিলাম নানুমণিকে হেল্প করার জন্য। বাসায় তেমনভাবে কেউ না থাকা সত্ত্বেও আমাকে বাসার রান্নাবান্নার কোনো কাজই করতে হয়নি। নানুমণি সব রান্নাবান্না সব কাজ করেছিল। আমি সুন্দর করে খাওয়া দাওয়া করে আমার বরকে খাওয়া দাওয়া করানোর পর ওকে আমি ওষুধ খাওয়াচ্ছিলাম, কারণ টাইম টু টাইম মেডিসিন না খাওয়ালে ও তাড়াতাড়ি সুস্থ হবে না। আর জ্বরের প্রথম দিকে আমরা সবাই ভেবেছিলাম যে ওর ঠান্ডা পানি খাওয়ার কারণে ওর জ্বর আসছে, এই জন্য আমরা ওকে নর্মালি নাপাইক্সটা এই টাইপের মেডিসিনগুলোই দিচ্ছিলাম। কিন্তু পরে বুঝলাম না, আসলে ওর সিজনাল জ্বর আসছে, আর এই গ্রামের অনেকেরই আসলে এমন টাইপের জ্বর আসছে। তো নানুমণি আর আমি মিলে মেডিসিন কিনতে গেছিলাম ওর জন্য, আর আমি বুঝে নিয়েছিলাম কিভাবে আমাকে মেডিসিন খাওয়াইতে হবে। তো আমি সেইভাবে আমার বরকে মেডিসিন খাওয়াচ্ছিলাম। আজকে ব্যাপারটা অনেক বেশি অদ্ভুত লাগছিল আমার কাছে, কারণ প্রতিবার আমি যখন অসুস্থ থাকি আমার বড় আমাকে এভাবে ওষুধ খাওয়াইতো, বাট আজকে এভাবে এইরকম টাইপের একটা সিচুয়েশন আসবে আমি এটা কখনোই ভাবিনি। ও আসলে বরাবরই অনেক কম অসুস্থ হয়, আর আমি রোগী টাইপের মানুষ, আমি অসুস্থ হইতেই থাকি। আসলে আমার বর সবারই অনেক আদরের, তাকে সবাই অনেক বেশি ভালোবাসে। আব্বু বারবার ফোন দিয়ে ওর খোঁজ নিচ্ছিল যে কি অবস্থা, কেমন আছে, আর আমাকে বলতেছিল যে আমার জামাইকে সুন্দর করে লেবু খাওয়াও, আর লেবু খাওয়ালে এই জ্বরের পয়জনটা কেটে যাবে। তো আমিও সেই কাজে নেমে পড়ি। আমি সুন্দর করে লেবু কেটে আমার বরকে লেমনেড বানাই দিচ্ছিলাম, কারণ ও লেমনেড খেতে অনেক পছন্দ করে। এত খারাপ লাগার ভিড়ও সবচেয়ে বড় প্যারা হয়ে দাঁড়াইছিল এই কারেন্ট যাওয়া। আর এই কয়েকদিন আমি আমার বরকে বাতাস করতেছিলাম, আর আজকে বাসার সবাই আবার চলে আসছে খালামণির বাসা থেকে। তো অনুবরী আমাদেরকে বাতাস করতেছিল আর গল্প শোনাচ্ছিল যে সে কি কি করলো ওখানে। আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।